গঙ্গা নদী ভারতের মাতৃস্বরূপা। গোমুখ থেকে প্রবাহিত তার পবিত্র জলধারা উত্তরের সমতল ধুয়ে রাজমহল পাহাড়ের গা ঘেঁষে মালদার কাছে এসে দ্বিধা বিভক্ত হয়েছে। এক ভাগ পদ্মা নামে প্রবাহিত হয়ে বর্তমান বাংলাদেশে ঢুকে গিয়ে যমুনা আর মেঘনার সঙ্গে মিলে সমুদ্রে পড়েছে। অপর ধারা, যা হুগলি বা ভাগীরথী নামে পরিচিত, তা সরাসরি দক্ষিণে নেমে মহাতীর্থ গঙ্গাসাগরে এসে সমুদ্রে মিশেছে। সেই গঙ্গাসাগর, যে তীর্থ একবার দর্শন করলেই অন্য সব তীর্থ বারবার দর্শনের পুণ্য হয়। তাই তীর্থযাত্রীদের মুখে মুখে ফেরে সেই প্রচলিত প্রবচন, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরের সঙ্গেই জড়িয়ে আছে গঙ্গাদেবীর মর্তে নেমে আসার পৌরাণিক কাহিনী। পুরাকালে দশরথেরও বহু আগে অযোধ্যার অধিপতি ছিলেন রাজা সগর। মহর্ষি ভৃগুর বরে তার এক রানী কেশিনীর গর্ভে অসমঞ্জ নামে এক পুত্র, আর অন্য রানী বিষ্ণুবাহন গরুরের ভগিনী সুমতির গর্ভে একসঙ্গে ৬০,০০০ পুত্রের জন্ম হয়। এর বেশ কিছু বছর পরে কৃতবিদ্য সগর রাজা স্থির করলেন তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। রাজার অশ্ব পৃথিবী পরিক্রমণে বার হল। দেবরাজ ইন্দ্র যজ্ঞ নষ্ট করবার উদ্দেশ্যে বর্তমান গঙ্গাসাগরের কাছে কপিল মুনির আশ্রমে অশ্ব লুকিয়ে রাখলেন। এদিকে অশ্ব খুঁজে না পেয়ে সগর রাজা তার ৬০,০০০ পুত্রকে অশ্বের সন্ধানে পাঠালেন। সেই ৬০,০০০ রাজপুত্র বাসুদেবের অবতার মহাতেজা কপিল মুনির আশ্রমে পৌঁছে দেখতে পেলেন যে যজ্ঞাশ্ব সেখানেই বাঁধা আছে। কপিল মুনি অশ্বচোর, এই সন্দেহে রাজপুত্ররা তাকে প্রহার করতে উদ্যত হলে কপিল মুনি ধৈর্য হারালেন। তার ৬০,০০০ সন্তান নিমেষে ভস্মীভূত হল। রাজপুত্ররা ফেরে না দেখে সগর রাজা তার অপর পুত্র অসমঞ্জের সন্তান অংশুমানকে অশ্বের সন্ধানে পাঠালেন। অংশুমান বহু সন্ধান করে কপিল মুনির আশ্রমে যজ্ঞাশ্ব ফিরে পেলেন, আর সগর রাজার ৬০,০০০ পুত্রের দেহভস্মও দেখতে পেলেন। সেখানে দেখা হলো বিষ্ণুবাহন গরুরের। গরুর অংশুমানকে বললেন, তোমার কাকারা কপিল মুনির শাপে ভস্ম হয়েছেন। হিমালয়ের কন্যা গঙ্গাকে নিয়ে এসে তুমি এই ভস্মস্তূপ প্লাবিত করো, তাহলেই তাঁরা মুক্ত হয়ে স্বর্গলাভ করবেন। কিন্তু সগর রাজা বা তার পৌত্র অংশুমান কেউই গঙ্গাকে মর্তে নিয়ে আসার উপায় স্থির করতে পারলেন না। অংশুমানের পরে তার পুত্র দিলীপ রাজা হলেন, কিন্তু দিলীপও অকৃতকার্য হন। দিলীপ পুত্র ভগীরথ রাজা হয়ে গঙ্গার সন্তুষ্টির জন্য তপস্যায় বসলেন। গঙ্গা প্রীত হয়ে ভগীরথের সঙ্গে মর্তে আসতে সম্মত হলেন। মহেশ্বর স্বয়ং রাজি হলেন গঙ্গার পতনবেগ নিজের মাথায় ধারণ করতে। মহেশ্বরের জটা জালের মধ্যে দিয়ে সপ্তধা হয়ে গঙ্গা মর্তে প্রবাহিত হলেন। তারই এক স্রোত ভগীরথের পিছু পিছু গঙ্গাসাগরে এসে রসাতলে প্রবেশ করল। সেই পবিত্র জলধারায় প্লাবিত হয়ে সগর রাজার ভস্মীভূত ৬০,০০০ পুত্র পাপমুক্ত হয়ে স্বর্গে গেলেন। গঙ্গার যে ধারাকে পথ দেখিয়ে ভগীরথ সাগরে আনলেন, সেই নদীপথই আজকের ভাগীরথী। কপিলাশ্রমের সংলগ্ন যে স্থানে গঙ্গা সাগরের সাথে মিলিত হলেন, সেই পুণ্যতীর্থের নামই হল গঙ্গাসাগর। কপিল মুনির প্রাচীন মন্দির বা আশ্রম কোনোটাই আর নেই। বর্তমান মন্দির তৈরি করা হয় ১৯৭৩ সালে সাগর সৈকত থেকে অল্প কিছুটা ঢুকে।
বর্ণময় মন্দিরে মূল দেউলের কেন্দ্রে কপিল মুনির মূর্তি। ডাইনে ভগীরথকে কোলে নিয়ে মকর বাহিনী গঙ্গা দেবী, আর বাঁয়ে সগর রাজা। সহজিয়া মূর্তিগুলির নির্মাণে হাতের কারুকাজের থেকে ভাবের আধিক্যই বড় হয়ে উঠেছে। এছাড়া আছে বিশালাক্ষী দেবী, ইন্দ্রদেবের হাতে ধরা শ্যামকর্ণ যজ্ঞাশ্বের মূর্তি। মকর সংক্রান্তির দিন ৩-৪ আগে থেকেই মেলা জমতে শুরু করে। নিত্য ব্যবহার্য জিনিসপত্রের সঙ্গে মিশে থাকে হস্তশিল্পের পসরা। যে কোনো স্থায়ী তীর্থক্ষেত্রের আশেপাশে যা পাওয়া যায়, বৈচিত্র্যে তার বেশি বই কম নয়। সাধু মহাজনদের আড্ডা, বৈচিত্র্য এদেরও কম নয়। এক একটা খুপড়িতে এক একজন, কেউ বা ধ্যান করছেন, কেউ বা বসে আছেন ধুনি জ্বালিয়ে। আশীর্বাদ আর তিরস্কার সবই মেলে এদের কাছ থেকে। এত বড় একটা কর্মযজ্ঞের আয়োজনে থাকেন বহু মানুষ। লক্ষাধিক মানুষের থাকা খাওয়ার আয়োজন, জলের ব্যবস্থা, সব মিলে এলাহি কাণ্ড। মেলা শুরু হবার আগে থেকেই তৈরি হয়ে যায় সাধারণ মানুষের থাকার মতো হোগলা পাতার টানা ছাউনি। একটা সময় মানুষ আসতে থাকেন জলস্রোতের মতো। অগণিত মানুষে ভরে যায় মেলা প্রাঙ্গণ। ধর্মশালা, হোটেল, সরকারি বাংলো সমস্ত উপচে ভর্তি হয়ে যায় হোগলা পাতার ছাউনিগুলিও। অনেক সংস্থা মেলার এই কদিন দুবেলা পাত পেড়ে খাওয়ানোর আয়োজন করেন। সংক্রান্তির আগের দিন মানুষের চলাফেরার বিরাম থাকে না। কত প্রদেশ, কত রকমের ভিন্ন ভাষাভাষী মানুষ, কত কি নিয়েই না মগ্ন থাকেন তারা। ছাড়ো রে মন ভবের আশা, যজপা নামে রাখরে নেশা, হরিনাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। आपका सौदा का दाम है, मेरा सौदा का दाम नहीं है। মেলায় আকর্ষণ বহু রকমের। অনেক দূর থেকে সাইকেল নিয়ে এসেছেন এই মানুষটি। বহন করছেন নানা প্রদেশের নানা তীর্থের পতাকা। যখন যেখানে গেছেন সেই জায়গার চিহ্নবাহী পতাকা সংগ্রহ করে গুঁজে দিয়েছেন সাইকেলে। বেলাভূমিতে দল বেঁধে হেঁটে চলেছেন বহু দূর প্রদেশ থেকে আসা একই গ্রামের আত্মীয়, পরিজন, প্রতিবেশীরা।
কেউ বা স্নান করে শুকিয়ে নিচ্ছেন সদ্য ছাড়া ভিজে কাপড়টা। ধূসর সৈকতে রঙের জোয়ার। একজন দলপতির হাতে ধরা নিশানের পিছু পিছু চলেছেন সবাই, যাতে কেউ হারিয়ে না যান। এ মেলায় ধর্মই প্রধান। সমস্ত সৈকত জুড়ে তাই ধর্মাচার আর লোকাচারের নিয়ত অনুষ্ঠান। সংক্রান্তির আগের রাতে পুরো এলাকাটা যেন একটা বিশাল উৎসবের মণ্ডপের চেহারা নেয়। বেলাভূমি জুড়ে সংসার পাতেন হাজার হাজার তীর্থযাত্রী। যাদের ছাউনিও জোটে না, তারা ঘর বসান খোলা আকাশের তলায়। পাশাপাশি মেলা চলে সারা রাত। এক সময় ভোর হয়, শুরু হয় পুণ্য স্নানের ব্যস্ততা। ওই প্রচন্ড শীতেও জলে ডুব দিয়ে স্নান করেন পুণ্যার্থীরা। কেউ কেউ মাথায় জল ছিটিয়েই কাজ সারেন। পাশাপাশি চলতে থাকে পুজো পাঠের পর্ব।
মানুষের স্বাদ আর সাধ্য অনুসারে পুজোর পদ্ধতি প্রকরণের রকম ফের। সৈকতে দাঁড়িয়ে এমনকি গোদানের ব্যবস্থাও রয়েছে। ভোরের সৈকতে তটরেখা বরাবর ঢল নামে মানুষের। সূর্য মাথার ওপরে ওঠার আগেই পুণ্য স্নানের পর্ব শেষ। গঙ্গাসাগর মেলা মহামিলনের মেলা। ভারতের প্রায় প্রতিটি প্রদেশের বিভিন্ন প্রত্যন্ত প্রান্ত থেকে প্রতি বছর কয়েক লক্ষ লোক এই মেলায় যোগদান করেন পুণ্যলোভে। সহজ সরল গ্রামীণ লোকের আগমনে মুখর হয় মেলা প্রাঙ্গণ। এই মেলায় যেন আমাদের ভারত দর্শন হয়। ভারতের আপামর সাধারণ হাটে মাঠে ঘোরা অতি অল্পে খুশি হওয়া মানুষের দুঃখ ঘেরা জীবনে এ যেন এক মুক্তির আস্বাদন। কলকাতা থেকে বাসে বা গাড়িতে হারুট পয়েন্টের ৮ নম্বর লটের জেটি থেকে নদী পেরিয়ে কচুবেড়িয়ায় ওঠা, সেখান থেকে আবার বাস, মিনি বাস বা ট্রেকারে দ্বীপের দক্ষিণ প্রান্তে গঙ্গাসাগর। মোট সময় লাগে ৫ থেকে ৫.৫ ঘন্টা। দূরত্ব কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড হয়ে হারুট পয়েন্ট ৯০ কিলোমিটার। আবার নদী পেরিয়ে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর ৩০ কিলোমিটার। থাকার জন্য ভারত সেবাশ্রম সংঘ ছাড়াও আছে বেশ কিছু ধর্মশালা আর আশ্রম। এছাড়া আছে পঞ্চায়েতের যাত্রী নিবাস, জেলা পরিষদ, পিডব্লিউডি, পিএইচই ও সেচ দপ্তরের বাংলো। মেলা চলাকালীন ভারত সেবাশ্রম সংঘ আর সরকারি আয়োজনে হোগলাপাতার ছাউনিতে ঢালাও রাত কাটাবার ব্যবস্থা থাকে। গঙ্গাসাগর মেলায় ভারত সেবাশ্রম সংঘের এক বিশেষ ভূমিকা থাকে। সংঘের পক্ষ থেকে অসংখ্য হোগলার ছাউনি তৈরি করা হয় যাত্রীদের অস্থায়ী বাসের জন্য। কয়েক হাজার স্বেচ্ছাসেবী কর্মী এই মেলায় অংশগ্রহণ করেন তীর্থযাত্রীদের সব রকমের সাহায্য করার জন্য। সরকারি সাহায্যের পাশাপাশি বেসরকারি উদ্যোগে মেলায় ভারত সেবাশ্রম সংঘের অক্লান্ত যোগদান অনস্বীকার্য।